শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঠাকুরের আশীর্বাদ ও কৃপায় আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর এখন সকালটা আমার কী দিয়ে শুরু হচ্ছে জানো তো? এই দেখো, দেখাচ্ছি তেতো পাতা, কালমেঘ, এইটার নাম হলো কালমেঘ পাতা। এটা খেয়ে জল খাবো। দেখো চার বিস্কুট নিয়ে নিয়েছি, তেতো পাতাটা খেয়ে নেবো, দিয়ে তারপরে চা বিস্কুটটা খাবো। এখনো পর্যন্ত বিছানা গুছাইনি, বিছানাটাকেও গুছিয়ে নেব, তারপরে গিয়ে বাদ বাকি কাজগুলো করব। সব কাজ বাকি আছে। চা করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে মুরগি আনতে চলে গেছে, দিয়ে আমি এখন খাবো। তার আগে একটু তেতো পাতাটা খেয়ে নিচ্ছি। জানো তো, আমার খুব গ্যাস অম্বল হয়, যার জন্য মাঝে মাঝে একটু তেতো পাতাটা খেলে পরে ভালো থাকি। যার জন্য মাঝে মাঝে, প্রতিদিন তো আর গ্যাসের বড়ি খাওয়া ভালো নয়, সেই জন্য আর গ্যাসের ট্যাবলেটটা খাই না। এই কালমেঘের পাতাটা মাঝে মাঝেই খাই, সপ্তাহে একদিন খাই। যাই হোক, আজকে খেয়ে নিলাম, দিয়ে দেখো এবার চা আর বিস্কিটটা খাবো। খুব শীত পড়েছে, মানে ঠান্ডা পড়েছে, যার জন্য একটু চা আর বিস্কুট নিয়ে খেতে বসলাম। খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করবো। বিছানাটাও গুছাবো, বিছানাটা গুছিয়ে নেবো। একটু বাসন কোসন পড়ে রয়েছে, বাসি ঘর দোর সব ঝাড় দেবো, মুছবো, সব কাজকর্মগুলো আস্তে আস্তে করব। তার চাটা আগে করে নিয়েছি বলে খেয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাবে। চা ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। দিয়ে দেখো, রাতে যে রুটি করেছিলাম তার জন্য গ্যাসে ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি, জল ন্যাতা দিয়ে মুছে নিচ্ছি। রুটি করলে পরে জানোই তো, রুটি করলে পরে সেই রুটির এগুলো ময়দার এগুলো পরে আটার, যার জন্য একটু আগে ঝেড়ে নিয়েছি, দিয়ে জল ন্যাতা দিয়ে মুছে নিচ্ছি। দেখো মিক্সি মেশিনটাকেও মুছে নিচ্ছি, ধুলো পড়েছে বলে। আর রোজ তো বাটনা করি না, একদিন করে দুদিন, মানে বাটনা 2 দিন 3 দিনকারটা করে রাখি, দিয়ে ফ্রিজে রাখা থাকে। দিয়ে জন্য একটু আলগা ধুলো পড়েছে, যার জন্য একটু মুছে নিচ্ছি। দিয়ে ওই সাইডটা রেখে দেবো, দিয়ে ছেঁড়া কাপড় চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এখনও কলপাড়ে ধরো বাসন ভেজানো রয়েছে, কলপাড়ে বাসন কটা মাজবো, ওই ঘর ছেলের ঘর ঝাড় দেবো, মুছবো, উঠোন ঝাড় দেবো, তারপরে স্নান করবো। তা সব কাজ আমার বাসি কাজ সারা হয়ে গিয়েছে। উঠোন ঝাড়টা দেওয়াও হয়ে গিয়েছে, বাসন কোসন মেজে ধুয়ে একবারে স্নান করে চলে আসলাম এখানে কটা ফুল তুলতে। গাছের জবা ফুলগুলো সব তোলা হয়ে গিয়েছে, কটা সাদা ফুল আছে এই গাছটায়, তাই কটা সাদা ফুল তুলতে আসলাম। এই সাদা ফুল কটা তুলে নেবো, দিয়ে তারপরে ঘরে যাব, দিয়ে ঘরে ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নেবো। এই ফুলগুলো কী ফুল কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। এই ফুল গাছটার কী নাম আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে বলবে। তাই দেখো ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। ভাত হয়ে গিয়েছে, জলখাবেলায় খাওয়া দাওয়াও হয়ে গেছে জানো তো। দিয়ে তারপরে দেখো হাট নিয়ে এসছে, তা হাটের সবজিগুলো নিয়ে এসে সব ঢেলে রাখলাম। দিয়ে দেখো রান্না চাপাবো, তাই তরকারিটা কুটে নিচ্ছি। আর ছেলে কদিন ধরে বায়না করছে বাঁধাকপি খাবো, আর আমাদের বেলায় হাটে যায় তো, দিয়ে বাঁধাকপি আর পায় না জানো তো। বেলায় গিয়ে সব জিনিসই শেষ হয়ে যায়, যা পায় তাই নিয়ে আসে। তার জন্য আজকে সকাল সকাল গিয়ে বাঁধাকপি আগে নিয়ে এসছে, 2টো বাঁধাকপি নিয়ে এসছে, সেইটাই রান্না করব। আর মাছ নিয়ে এসছে, আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো আজকে। ওই দেখো মাছের মাথা। তা কারেন্ট নেই সেইভাবে ভালো করে, ওই জন্য দেখাতে পারছি না তোমাদের সব কিছু। ভাত চাপিয়েছি তখনও দেখাতে পারিনি। তাই দেখো মাছ কটা দিয়ে দিয়েছি, মাছ কটা ভাজা হয়ে গেছে, এই মাছ কটা আর কটা বাকি আছে, ওই কটা ভেজে নেব। আর আমার রান্নাঘরে না কারেন্ট না থাকলে একদম দেখা যায় না, রোদের ছটা ঢুকছে তাও সেরকম আলো নেই রান্নাঘরে। যাই হোক, এরকম মাছটা আলু দিয়ে ঝোল করলাম, খুব ঝোল করিনি, অল্প একটু ঝোল করেছি। দিয়ে বাঁধাকপিটা ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেখো তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে বাটনাও করে নিয়েছি। একবারে করা ছিল জিরা আদা লঙ্কা বাটনা, সেটাই দিয়ে দেবো বাঁধাকপিতেও। বাঁধাকপিতে বাটনা না দিলেও হয়, তবে একটু বাটনা দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নিলাম, দিয়ে দেখো টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে বাটনাটা দেব। জিরে আদা আর লঙ্কা বাটা আছে,
মশলার মধ্যে আর একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে তারপরে বাঁধাকপিটা দেব। বেশি ঝাল খায় না ছেলে, তাই মানে অল্পই ঝাল দিয়েছি, আলাদা করে আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম না কপিটায়। আমাদের সবাই একটু ঝালটা কমই খায়। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করব, দিয়ে একটু নুন দিয়ে নিলাম, নুনটা দেওয়া হয়নি, দিয়ে একটু জল দিয়ে নেব, দিয়ে আলুটা যাতে সেদ্ধ হয় সেই জন্য একটু জল দিয়ে নিলাম। দিয়ে দেখো এবার মাছের মুড়োটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কী বলো তো, দুটো মুড়োই দিতাম, ওটা না দিতে মানে ঝোলে দিয়ে দিচ্ছি মনের ভুলে ভুলে, যার জন্য একটাই দিয়ে দিলাম। দেখো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি। বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তার জন্য অল্প একটুখানি 1 চামচ মতো চিনি দিয়ে নিলাম। প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কি করব বলো তো, আর কুলেখাড়া শাক আছে, সেই শাক কটা অনেক কদিনকার, সেই শাক কটা একটু ঝোল শাক করবো। দেখো রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে শাক কটা দিয়ে দিলাম, দিয়ে দেখো শাকও হয়ে গিয়েছে, দিয়ে চলে আসলাম। জানো তো শাকটা হয়নি, শাকটা বসানো আছে, সরি, দিয়ে চলে আসলাম। এই ব্ল্যাঙ্কেট বার করবো, খুব ঠান্ডা পড়েছে জানো তো, এই পাতলা ইয়েতে শীত মানছে না, তার জন্য চলে আসলাম ঘরে, দিয়ে বার করব বলে। দেখো লেপটা বার করে নিয়েছি আগে, মানে ওইটার উপরে ছিল, ব্ল্যাঙ্কেটের উপরে, দিয়ে লেপটাকে বার করে নিয়েছি, তারপরে এবার ব্ল্যাঙ্কেটটা বার করব। ব্ল্যাঙ্কেটটা না অনেকটা বড় জানো তো, আবার ব্ল্যাঙ্কেটটাকে বার করে নিলাম, দিয়ে এবার লেপটাকে না তুলে দেবো। লেপটা লাগবে না যেহেতু, আর ছেলের ব্ল্যাঙ্কেট আছে আলাদা, আর এটা আমরা নেব এই ঘরে। এই ঘরে ঠান্ডা বেশি, লেপটা না একটু ছোটো, দুজনের হয় না, তার জন্য ওই জন্য লেপটাকে আর ভাঙলাম না, দিয়ে ব্ল্যাঙ্কেটটাকে বার করলাম। তা আজকে আর নেবো না ব্ল্যাঙ্কেটটা। আর দেখো গায়ের একটা চাদর বার করলাম, আর একটা বার করেছিলাম, সেটা ছেলে গায়ে দিচ্ছে, এই চাদরটাও বার করে নিলাম। চাদর আর সোয়েটারটা বার করে নিলাম, হাফাতা একটা সোয়েটার আছে, ব্লাউজ সোয়েটার, এটাও পরবো, গায়ে দেবো বলেই বার করে নিলাম। দিয়ে কালকে রোদে দেবো, দিয়ে তারপরে 2 দিন রোদে দেবো, নাহলে গায়ে দিয়ে যাবে না। দাঁড়িয়ে দেখো ছেলে পড়া করেছে, এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, ব্ল্যাঙ্কেটটা কোনো রকম জড়ো করে তুলেছে, আর বই খাতা সব বিছানার উপরেই রয়েছে। তো এখন আর গুছানোর সময় নেই, তার জন্য আর গুছালাম না, পরে গুছিয়ে গোছ করে দেবো। দিয়ে দেখো চলে আসলাম, দিয়ে শাকটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে দেখো বাসন কটা বাইরে বার করে নিয়েছি কলপারে, দিয়ে মেজে ধুয়ে উঠবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে না সঙ্গে সঙ্গে কড়াইটায় কালি, মানে কাদা গুলিয়ে উনুনে বসিয়েছি তো, দিয়ে কালিটা না একদম কামড়ে লেগেছে, মানে উঠতে চাইছে না, একটা ছোপ দাগ হয়ে গিয়েছে। তা ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দিয়ে দেখো চলে আসলাম খাওয়া দাওয়া করতে, তা ছেলে বসেছে খেতে, ছেলেকে আগে দিয়ে নিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। বাবা এখন স্নান করছে। আমার ছেলে বাঁধাকপি ভালোবাসে বলে বলছে আমাকে একটু বেশি করে দাও, তা ওকে একটু বেশি করেই দিয়ে দিলাম। আবার আচারের কৌটোটা নিয়ে বসেছি জানো তো, ও প্রতিদিন একটু করে আচার না নিলে ওর মানে হয় না, খেয়ে তৃপ্তি হয় না। ও তো মাছের চাকা খায় না, তাই 2টো পেটি ছিল, তাই পেটি 2টো দিলাম। দিয়ে এবার আমরাও খেতে বসে পড়লাম। ছেলে শাক খায় না, তাই ছেলেকে আর শাক দিলাম না। আমরা এবার খুব খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন বাজে 2টো জানো তো।
এখন 2টো বাজে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাসন কটা ধুয়ে নেব। যে ধরো আগেই তো বাসনগুলো মাজা হয়েছে, খাওয়া দাওয়ার বাসন কটা ধোবো, এই থালা দুটো দিয়ে। আজকে না অনেক কাচাকুচি করেছিলাম, যার জন্য একটু বেলা হয়ে গেছিলো। এই দেখো সব জামা কাপড় মেলা। খাওয়া দাওয়ার পরে বাসনটা ধুয়ে চলে এলাম ছাদে। ছাদে এসে জামা কাপড় কটা তুলতে এলাম। ছেলের জামা প্যান্ট, ওর বাবার জামা প্যান্ট, আমার কটা দিয়ে অনেক কটাই জামা কাপড় হয়েছে। আর সকালে মেলেছি তো একটা রোদে বেশ সব শুকিয়েও গেছে। আমি ভাবলাম ভিজে আছে, তাই হাত দিয়ে দিয়ে দেখে নিচ্ছি, তা দেখছি না সব কটাই শুকিয়ে গেছে। আর কটা মানে শীতের পোশাকও কেচে দিয়েছিলাম, ছেলের টুপি, সোয়েটার কটা কেচেছিলাম। এর আগের দিনও কেচে দিয়েছিলাম, আজকেও কটা কেচেছি। ওইদিকে তারও মেলা আছে, এইদিকে তারের সব তখন জায়গা ছিল না বলে সব মেলেনি, ওদেরও মেলা ছিল। তা শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন বাজে 2:45। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।